نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جرسل قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ پھر وادی فرات ہر جرح کو چمکا دے پھر سوپ تماشا دے پھر ذوق تقاضا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ اس دور کی ظلمت میں ہر قلب پریشان کو وہ داغ محبت دے جو چاند کو سرما دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا میں بلبل نالا ہوں اس اجڑے گلستان کے میں بلبل نالا ہوں اس اجڑے گلستان کے تاثیر کا سائل ہو محتاج کو داتا دے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
দিনব্যাপী তাফসীরের মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে আমরা হাজার হাজার মুসলমান নরনারী একত্রিত হয়ে চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুলের ময়দানে কয়েকবার দুরূদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় সরকার আলমের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। গোটা বিশ্বের মাটির নিচে যত মুসলমান নরনারী মানিয়া বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করে দূর থেকে যারা শুনতে এসেছেন, মাবুদ গো তোমার কলম তোমার কালামুল্লাহ শরীফ শোনার জন্য বোঝার জন্য দূর দরাজ থেকে কষ্ট করে মুসলমান নরনারীরা হাজির হয়ে গেছে। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের এই মাহফিল, এই তাফসীরের মাহফিল কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন রব্বুল আলামিন, এ ধরনের এতটুকু সহযোগিতা সহানুভূতি মাহফিলের সাথে যারা করেছেন, আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিও আল্লাহ রব্বুল আলামিন। মাহফিল তোমার দরবারে মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব সাহেব সদর, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আমার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মাহবুদের দরবারে, রব্বুল আলামিন রহমানুর রহিমের দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের চতুর্থ দিবস পর্যন্ত আমাদের নিয়ে এসেছেন সুন্দর পরিবেশের মাধ্যমে। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে স্পষ্ট করে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআন শরীফের ইজ্জতের জন্য, কোরআন শরীফের শোনার জন্য, বোঝার জন্য আপনারা যে ছুটে এসেছেন, এই যে কত বড় গনিমত, কত বড় বিরাট এক কাজের ভিতরে শরীক হয়েছেন আপনারা। কিয়ামতের দিন এই সওয়াবগুলি আপনারা আপনাদের চোখে দেখতে পারবেন। আল্লাহ যেন তা দেখার সুযোগ দেন। জোরে বলেন আমিন। সরকার দো আলম বলেছেন, সরকার দো আলম রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন শেখার এবং সেই অনুযায়ী জীবন পরিচালিত করার তৌফিক এনায়েত করেন। আলোচনা শুরু করছি ভূমিকা বর্জিত, যেহেতু সময় অনেক কেটে গেছে। এখন আমরা আমাদের মূল আলোচনায় এসে যাই। আলোচনা করার আগে আসুন সবাই মিলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। রহমানুর রহিম, পরম করুণাময় দাতা দয়ালু রব্বুল আলামিনের নামে শুরু করছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ صدق الله المولانا العظيم। ইরশাদে রব্বানি। तमाम আসমান ও জমিনের মালিক
দোনো জাহানের মালিক আমাদের মহান প্রভু রব্বুল আলামিন ইরশাদ করছেন। সে ইরশাদ আমরা শুনে আসছি গত 3 দিন। গতকালকের আলোচনায় আপনারা জানতে পেরেছেন, প্রথমে শুনেছেন কোরআন শরীফের হেদায়েত কারা নিতে পারবে কোরআন থেকে, কারা পারবে না তারপরের দিন শুনেছেন। তারপরের দিন শুনতে পেয়েছেন কোরআন শরীফ আগমনের হেতু মূল দাওয়াত, কোরআন শরীফের লক্ষ্য, কোরআন শরীফের উদ্দেশ্য, দাওয়াত কাদের প্রতি, এটা শুনেছেন। আজকে আলোচনা হচ্ছে এই পৃথিবীর বুকে যাদের জন্য আল্লাহর এই কোরআন প্রেরণ, যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, তাদের মর্যাদা কি, তারা এই পৃথিবীতে কি, তারা কি এই পৃথিবীর মালিক না প্রতিনিধি, না তারা এখানকার সর্বেসর্বা, না তারা অত্যন্ত হীন ও নিকৃষ্ট তুচ্ছ, না অত্যন্ত শক্তিশালী বীর বিক্রম তাদের চলবে। পজিশনটা কি, যাদের জন্য কোরআন আসলো তাদের পজিশন কি, পৃথিবীর বুকে তাদের মর্যাদা কি, দায়িত্ব কি, কর্তব্য এ সম্পর্কিত আলোচনা আজকে শুরু হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সময়ের কথাও স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি দুনিয়ার বুকে প্রতিনিধি খলিফা পাঠাতে ইচ্ছুক, খলিফা বানাতে ইচ্ছুক। ফেরেশতারা জবাব দিলেন, আয় আল্লাহ, আপনি কি এমন এক জীব পৃথিবীর বুকে তৈরি করতে চান যারা রক্তক্ষয় করবে এবং পৃথিবীর শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে? এমন এক জীব কি আপনি সৃষ্টি করতে চান? অথচ আমরাই তো আপনার প্রশংসা, স্তুতি, গুণকীর্তন, তসবিহ ইত্যাদি আমরা পড়ে থাকি, এটা তো আমরাই করি। সুতরাং আপনি এমন একটা জীবকে কেন পাঠাতে চান, বা এমন এক জীবকে আপনি পাঠাতে চান যারা নাকি জমিনে রক্তপাত করবে, সংঘর্ষ করবে, মারামারি কাটাকাটি করবে এবং শান্তি ও শৃঙ্খলা ধ্বংস করবে? মহান রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে বললেন, জেনে রাখো নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা আপত্তি করেনি যে আপনি এমন একটা বাহিনী, এমন একটা জীব দুনিয়া তৈরি করতে পারবেন, অথবা আল্লাহ তাদের কাছে রায় চান নাই যে আমি জমিনে খলিফা পাঠাতে চাই, তোমাদের মতটা কি। এ ধরনের কোন রায় আল্লাহ ফেরেশতাদের কাছে চাননি, নিজের ইচ্ছাকে ব্যক্ত করেছেন মাত্র। ফেরেশতারাও আল্লাহর কথার জবাবে নিজেদের রায় পেশ করতে গিয়ে আপত্তি তোলেননি, বরং ফেরেশতারা অতীত অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। জমিনে যে জিনেরা যারা ছিল তারা এখানে শান্তি শৃঙ্খলা ধ্বংস করেছে, মারামারি করেছে, রক্তক্ষয়ী সংগ্রাম করেছে, সেই অতীত তিক্ত অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের দ্বারা তারা পেশ করেছেন নিজেদের কথাটা, আপত্তি তোলেনি, রায়ও দেননি। ফেরেশতারা বলেছেন নিজেদের বক্তব্য। আল্লাহ বললেন তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ বলছেন পৃথিবীতে আমি কি পাঠাবো বলুন তো? খলিফা। ধরে বলেন কি কি খলিফা? ওই কাপড় সেলাই করে তুলছি? প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধিত্ব করবে তারা জমিনের উপরে। তাদের মর্যাদাটা কি? এই খলিফার কথা আল্লাহ এই জন্য বললেন, পৃথিবীতে আল্লাহ ভালো করে জানেন মানুষের অবস্থা। মানুষ তার গোড়া থেকে একটা বড় রকমের ভুল করে আসতেছে। সেটা হলোই সে কখনো মনে করে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিধর, আমার চাইতে পরাক্রমশালী, আমার চাইতে বিরাট শক্তিশালী ক্ষমতাবান আর কে আছে? আবার কখনো বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের আইনদাতা, আমি বিধানদাতা, আমি অল ইন অল। আমার তর্জনী হেরণে গোটা দেশের গোটা এলাকার লোক উঠবে আর বুঝবে শক্তিধর একমাত্র আমি। কখনো সে নিজেকে অনেক বড় মনে করেছে, অহংকারে স্বৈরাচারী মদমত্ত আত্মম্ভরিতার দাম্ভিকতার শীর্ষে উঠে সে বলেছে আমি
অনেক বড়, আবার কখনো হীনমন্যতার চরম অতল গহ্বরে নিমজ্জিত হয়ে বলেছে সে আমি কিচ্ছু না, সে নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করে পাথরের সামনে গিয়ে মাথা ঠুকেছে। সে আবার কখনো কোন গাছের কাছে গিয়ে, গাছ বড় দেখেছে, বিরাট গাছ, ওর উপরে ফোটা টোটা দিয়া কত কিছু এঁকে সেখানে শ্রদ্ধা জানিয়েছে। গাছের কাছে, পাথরের কাছে, মূর্তির কাছে, সূর্যের কাছে, চন্দ্রের কাছে, পূর্ণিমার কাছে, অমাবস্যার কাছে সে মাথা নত করেছে। বিরাট বিরাট মিনার তৈরি করে তার সামনে মাথা নত করেছে, শ্রদ্ধার অর্ঘ নিবেদন করেছে। এমনি করে কখনো নিজেকে অনেক বড় মনে করেছে, আবার কখনো হীনমন্যতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজেকে হীন তুচ্ছ মনে করেছে। এখন মানুষের আসল পজিশনটা কি? সে নিজেকে যত বড় মনে করে আসলে কি ঠিক তত বড়? আবার নিজেকে যত তুচ্ছ মনে করে আসলে কি সে তত তুচ্ছ না। রব্বুল আলামিন বলেন, বান্দারে শোন, তুই নিজেকে যত বড় মনে করিস আসলে তুই অত বড় নস। আবার নিজেকে যত ছোট মনে করো তুমি, আসলে তুমি তত ছোট নয়। তোমার এই পৃথিবীর উপরে মর্যাদা কি? তুমি হলে আমার আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। তোমার প্রতি, তুমি হলে আমার প্রতিনিধি, তুমি আমার খলিফা। তোমার বিরাট দায়িত্ব। খলিফার দায়িত্ব কি? খলিফার দায়িত্ব হলো, প্রতিনিধির দায়িত্ব হলো, যার প্রতিনিধি তিনি তার আইন ও কানুনকে জীবনের সকল ক্ষেত্রে পালন করবেন এবং যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সে দায়িত্বের হক সে পুরোপুরি আদায় করবে। যেমন চট্টগ্রামের ডিসি, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি। কি বলেন, ঠিক না? তার কর্তব্য, ডিসির কর্তব্য হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার এই ভূখণ্ডে, এই চট্টগ্রাম এলাকায় এটাকে সুন্দর করে পরিচালিত করার দায়িত্ব সম্পূর্ণরূপে তার। এই সরকারের প্রতিনিধি হয়ে তিনি এখানে এসেছেন। ওনাকে অপমান করা আর গভর্নমেন্টকে অপমান করা সরকারি ব্যাপারে আইনের দিক থেকে সমান হয়ে যায়, যেহেতু একটা গভর্নমেন্টের প্রতিনিধিত্ব তিনি এখানে করছেন। তার কাজ হলো গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডারকে এখানে সাপ্লাই দেওয়া, এখানে জনগণের কাছে গভর্নমেন্টের আইন পেশ করা, সেই অনুযায়ী জনগণকে পরিচালিত করা। এখন উনি এখানে এসে দেখতে পেলেন বাংলো পাওয়া গেছে, বডিগার্ড পাওয়া গেছে, গাড়ি পাওয়া গেছে, বৃত্ত পাওয়া গেছে, সব কিছু হাজির। আমার কথাই তো পুলিশের আর চলে। আমি যেখানে বেরোই পুলিশ আমার সাথে যায়, আমার সম্মান ও মর্যাদা তো কম না। আমি তো এখানে বেশ আরামে থাকি। এই মনে করে, নিজেকে শক্তিধর মনে করে উনি যে প্রতিনিধি এ কথা ভুলে গিয়ে যদি চিটাগংয়ের উপরে মালিকানা দাবি করে বসেন যে চিটাগং টুকুন আমার, এখানে আমার হুকুম চলবে, গভর্নমেন্টের কোনো হুকুম এখানে চলতে পারে না, আমার হুকুম চলবে এখানে, এই বলে উনি যদি হুকুম নিজেরটা চালান গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডারকে ভায়োলেট করে, তাহলে আপনারা বলেন ওনার চাকরি থাকবে? ধরে বলেন থাকবে চাকরি? চাকরি তো থাকবেই না, বরং রাষ্ট্রদ্রোহিতার একটা ফেলে দিয়ে, এন্টি গভর্নমেন্টের একটা ফেলে দিয়ে তাকে যাবজ্জীবন জেল তো দূরের কথা, ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক না? এই বিশ্বজাহান আল্লাহ রাব্বুল আলামিনের স্টেট, এই স্টেটের ভাইসরয়, এই স্টেটের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ হলো তাম পৃথিবীর সমস্ত মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ কোনো গোত্র নয়, বিশেষ কোনো ব্যক্তি নয়, এক ব্যক্তির জন্য আরেক ব্যক্তি দায়ী নয়, বরং গোটা বিশ্বের সমস্ত মানুষ সমভাবে আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধির দায়িত্ব পালন করার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য জমিনের উপরে তাদেরকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আজকের মূল আলোচনা যেটা আজকের রুকুটিতে, সেটা শুধু একটা কথাই আলোচনা করা হয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, ফেরেশতারা বলল যে আমরা এমন জীব কেন বানাবেন, অর্থাৎ এমন জীব কি পাঠাতে চান, সৃষ্টি করতে চান যারা মারামারি করবে, কাটাকাটি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, তাকে সমস্ত জিনিসের নাম শিখালেন। এই নামগুলি শিখিয়ে ফেরেশতাদেরকে ডাকলেন, সমস্ত জিনিস হাজির করলেন, বললেন তোমরা এই সমস্ত জিনিসের নাম কি বলো তো দেখি, যদি তোমরা তোমাদের ওই দাবিতে সত্যবাদী হও। কোন দাবি? তোমরা যে দাবি করেছো যে এরা জমিনে গেলে বিপর্যয় সৃষ্টি করবে,
ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হবে। এই যে তোমাদের যুক্তি, সেই যুক্তি যদি সত্য হয় তাহলে বলো তো দেখি এসব জিনিসের নাম কি? ফেরেশতারা তখন বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমরা ঠিক ততটুকুন জানি যতটুকুন আপনি আমাদেরকে জানিয়েছেন, এর চাইতে বেশি আমরা কিছুই জানি না। হযরত আদমকে আল্লাহ বললেন তুমি এই সব জিনিসের নাম বলো তো। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম বলে দিলেন। এই নাম বলার কারণ কি? নাম বলাটা হলো জ্ঞানের প্রাথমিক পর্যায়, অর্থাৎ যেসব জিনিসের নাম বলছেন সেই জিনিসের যে কোনো জিনিস তা নির্ভর করে তার নামের উপরে। নামটা জানলেই বোঝা যায় যে তার অ্যাকশন বা রিয়াকশন কি ধরনের, তার প্রকৃতি কি, তার অবস্থা কি, তার পরিবেশ কি, তা দিয়ে কি উপকার হয় কি অপকার হয়, এই সবকিছু বোঝা যায় নামের উপরে ভিত্তি করে। না কিসের পরে বলতো? আমি যদি বলি বিষ, নিশ্চয়ই আপনি বুঝবেন যেটা প্রাণ সংহারক একটা জিনিস, ঠিক না? নামের উপরই সবকিছু নির্ভর করে। তো নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। সমস্ত ফেরেশতারা শুনে অবাক হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম বর্ণনা করলেন। এখানে মানুষকে জ্ঞান দিয়ে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন দেখলে তোমরা কিন্তু বলতে পারোনি, সুতরাং জ্ঞানের সামনে মাথাকে নত করে দাও। আমি যে আদম সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, তোমরা তসবিহ তাহলিল করে সে পর্যন্ত যেতে পারবে না যেখানে আমার বান্দা পৌঁছে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদানা রাহমাতুল লিল আলামিন ফখরে দো আলম নূরে মুজাসসাম সাহেবুল জুদ ওয়াল করম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। আজকের আলোচনা কিছু সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ, কাজী মনোযোগ সহকারে শুনতে হবে। কষ্ট হচ্ছে না তো? সরকার দো আলম মেরাজে চলে গিয়েছেন বুরাকের উপরে সওয়ার হয়ে। আমি মেরাজের তথ্য এবং কিভাবে গিয়েছিলেন সেটা আলোচনা করছি না। চলে গেলেন সিদরাতুল মুনতাহা, একটা বর্ডার। হযরতে জিবরাইল গিয়ে বললেন হুজুর, দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, এটা অত্যন্ত বিপজ্জনক মারাত্মক এরিয়া, এর ওপাশে যাওয়া এটা হলো স্ট্রিক্টলি প্রহিবিটেড এরিয়া, এর ওপাশে এক চুলও আমার যাওয়ার অধিকার নাই। যদি একটা চুল অগ্রসর হয় তাহলে আমার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, এর উপরে যাওয়ার অধিকার আমার নাই। আপনি এখানে থাকুন, এখান থেকে আপনার নেওয়ার ব্যবস্থা করবেন রব্বুল আলামিন। সরকার দো আলমকে রেখে হযরতে জিবরাইল সরে পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে আপন মাহবুবকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে নিয়ে গেলেন আপন দরবারে আজিম, আরশে আজিমে তাকে নিয়ে গেলেন। প্রমাণ হয়ে গেল আল্লাহর নূরের তৈরি সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইলের গতিধারা, যেখানে যাত্রা গতিধারা, যেখানে শব্দ মানবতার যাত্রা, সেখান থেকেই শুরু। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সম্মান ও মর্যাদা আল্লাহ ফেরেশতার চাইতে বেশি দান করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে এসেছে, যখন কোন তালিবে ইলম জ্ঞান অর্জন করতে চায়, দ্বীনি ইলম শিখতে চায়, এই লোক যখন ঘরের থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা বলে খোদার বান্দা জমিন থেকে হেঁটো না, তুমি আল্লাহর কালাম শুনতে যাচ্ছ, শিখতে যাচ্ছ, আমি পর বিষয় দিচ্ছি, আমি ফেরেশতার পরের উপর থেকে তুমি হেঁটে যাও। ফেরেশতার চাইতে মর্যাদা বেশি মানুষের। এই মানুষের মন মগজ যখন ফেরেশতা কর্তৃক পরিচালিত হয়, অর্থাৎ আল্লাহ কর্তৃক পরিচালিত হয়, খেলাফতের দায়িত্ব নিয়ে যখন পরিচালিত হয়, তখন গোটা দুনিয়া তার হয়ে যায় মান্নাহুল মাওলা ফালাহুল কুল। সে যখন আল্লাহর খেলাফতের দায়িত্ব পুরোপুরি পালন করে, তখন সে ফেরেশতার চাইতেও মর্যাদা সম্পন্ন। আর মানুষের ইঞ্জিন তো আসলে খুব পাওয়ারফুল। আমি প্রায় এই দৃষ্টান্তটা দিয়ে থাকি, মানুষের ইঞ্জিন খুব পাওয়ারফুল। যদি আল্লাহর পথে ধাবিত হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, সে তখন উঠতে থাকে, কোনো বাধা আর মানে না, সে অনেক দূরে চলে যায়। আর যখন সে খেলাফতের দায়িত্বকে ছেড়ে দিয়ে শয়তানের সপক্ষে যখন কাজ করা শুরু করে দেয়, সে তখন শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। শয়তান হয় তার ইঞ্জিনের ড্রাইভার। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই যে বাসগুলি চলে, অনেক বাস বা ট্রাক আছে সেই আগের কালে, এখনো মানে চাবিগিরি ঘোরে না। সেই আগের কালে মনে হয় তার চেহারা, তার স্বাস্থ্য দেখলে মনে হয়
নূহ আলাইহিস সালামের জমানায় অন্তত 40 দিন বন্যায় ভিজানো ছিল। এই রকমের গাড়ি, সেই গাড়ির মস্তকের ভিতরে ডান্ডা ঢুকাই দিয়ে তারপরে পাক মারা লাগে, এরপরে গাড়িতে স্টার্ট নেয়। তো পাক দিতে দিতে যখন স্টার্ট নিল তখনই ড্রাইভার হ্যান্ডেলটা বের করে নিয়ে পাশে দাঁড়ায় থাকে, ওর ভিতরে আর রাখে না। কারণ ওই হেল্পার জানে যে ইঞ্জিন এত পাওয়ারফুল, যখন এটা স্টার্ট নিয়েছে এরপরেও যদি আমার চাবি ওর মধ্যে ঢুকায় রাখি তো আমার শুদ্ধ ঘুরাবে, সুতরাং আমাকে ওটা চাইনি এক পাশে দাঁড়ানো দরকার। সে তখন কেনারা কাজ হয়ে যায়। মানুষের এই পাওয়ারফুল ইঞ্জিনকে যখন শয়তান দখল করে নেয়, একবার চাবি দেয়, দেখে যে হ্যাঁ আমার কথাই তো শোনে, চাবি একটা দিচ্ছি দৌড়ে সিনেমায় চলে গেছে, আর এক চাবি দিচ্ছি প্রস্তার, আর এক চাবি দিচ্ছি সাথে সাথে ইসলামের প্রতি মুসলমানের উপরে হামলা, আর এক চাবি দিচ্ছি সাথে সাথে দিনের সব কিছু ভুলে গিয়ে আমার কথাই তো শুনছে। এখন তো সে ফুটবল, যেদিকে লাঠি দেয় সেদিকে সে চলে যায়। সুতরাং চাবি যখন দিয়ে দেখলো যে স্টার্ট ভালো করে নিয়েছে, সাথে সাথে চাবিটা টেনে বের করে শয়তান এক সাইডে চলে যায়। সে ভাবে ইঞ্জিন এত পাওয়ারফুল মানুষের, এত দ্রুত সে পাপের দিকে অগ্রসর হচ্ছে যে খোদার যে গজব এখন আসবে ও গজব আমি সইতে পারবো না, আমাকে সরে পড়া দরকার, ও একাই ভুগুক। সে তখন মনে করে এই হলো, তুমি থাকো, আমার চাবি যখন তুমি গ্রহণ করেছো তুমি থাকো, এই দেশের জন্য তুমি একাই আমার জলিলুল কদর খলিফা, তুমি পারবা এই দেশ চালাতে, আমার আর থাকা লাগবে না, আমি বরং রাশিয়া চাই না সেই সব দেশে যাই আর এক জায়গায়, তুমি এখানে থাকো। এভাবে করে শয়তান মানুষকে দখল করে বিভ্রান্ত করে। আর সে যদি তার পাওয়ারফুল ইঞ্জিনটা যদি খোদার পথে পরিচালিত হয়, খেলাফতের দায়িত্ব যদি পালন করে, তাহলে সে ফেরেশতার চাইতেও সম্মানী সৃষ্টিতে সে পরিণত হয়। যেহেতু আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন খেলাফতের, কিসের দায়িত্ব? খেলাফতের দায়িত্ব দিয়েছেন রব্বুল আলামিন। তাকে বলেছেন, সভাপতি সাহেব বলছেন লোকেরা চতুর্দিকে দাঁড়ায় আছেন, বসার নাকি অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু যদি মিশে বসেন তাহলে বোধ একটু ভালো হয়। কষ্ট হবে না তো বসতে? একটু মিশে মিশে ধরে বলেন কষ্ট হবে? আবার তাকায় দেখতে দেন না, বিশৃঙ্খলা করবেন না, অনুগ্রহ করে বসেন। সবাই যদি দেখতে চান তাহলে তো সব এক সময় দাঁড়ায়, মিলাদের সময় দেখেন। আপনারা মেহরবানি করে একটু কাছায় বসে দাঁড়ানো মানুষগুলোকে একটু বসার সুযোগ করে দেন, আর আল্লাহর কালাম প্রাণ করে শুনতে থাকুন। একটু তাড়াতাড়ি এগিয়ে আসেন, খবরদার দাঁড়াবেন না, আমি অনুরোধ করছি, মেহরবানি করে দাঁড়াবেন না, বসে অগ্রসর হন, দাঁড়াবেন না। আর আল্লাহর নামে জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহর এই নাম নিতে, আল্লাহর এই নাম নিতে আপনাদের কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? মহব্বত লাগে না খুব? মহব্বতের সাথে জোরে সরে সবাই পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পৃথিবীর মানুষকে খেলাফতের সম্মান নিয়ে ঘোষিত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, وهو الذي جعلكم خلائف في الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم ما فيما آتاكم। রব্বুল আলামিন বলছেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীর উপরে প্রতিনিধিত্ব দান করেছেন, খলিফা হিসাবে তোমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আর তোমাদের একের উপরে অপরের বিভিন্ন দিক থেকে উঁচু দরজা দান করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, সেই জন্য, এই জন্য তোমাদের এই মর্যাদা দান করেছেন, যাতে করে তোমাদেরকে আল্লাহ যা দান করেছেন তার উপরে ভিত্তি করে আল্লাহ একটা পরীক্ষা তোমাদের নিতে পারে। তোমাদেরকে জমিনে খেলাফতের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে তোমাকে পালন করতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামকে দেখে আল্লাহ বলছেন,
يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس আমি তোমাকে জমিনের উপরে আমি তোমাকে খলিফা করেছি, প্রতিনিধি করেছি। তুমি জমিনের উপরে সত্য সহকারে শাসন করো, শাসন প্রতিষ্ঠা করো সত্য সহকারে। দিন আমি যে তোমার প্রতি কিতাব দিয়েছি, এই কিতাবের উপরে তুমি সত্য সহকারে হক সহকারে জমিনের উপরে শাসন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আর নিজের নফসের অনুসরণ তুমি করো না, তোমার প্রবৃত্তির অনুসরণ তুমি করো না। ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তোমার নফসের অনুবর্তন করো, অনুসরণ করো, তাহলে তোমার নফস তোমাকে বিভ্রান্ত করবে, তোমাকে গোমরাহ করে দেবে। খলিফার দায়িত্ব আল্লাহ এখানে ব্যক্ত করলেন। খলিফা শুধু প্রতিনিধি হয়ে বসে থাকবে না, বরং প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে। গভর্নমেন্টের প্রতিনিধি যারা ডিসি, এসপি, এসডিও, মন্ত্রী, প্রত্যেকটা নিজস্ব স্টেটের এক একজন প্রতিনিধি। শুধু প্রতিনিধি হয়ে বেতন খাইয়া সরকারি বাড়িতে সরকারি গাড়িতে চড়ে আর থেকে ইতিকর্তব্য করলে হবে না, গভর্নমেন্টের দেওয়া দায়িত্ব পালন করতে হবে। না বসে বসে পাইকারি দরে পোলাও কোরমা খাই আর গাড়িতে একটু কাপ্তাই রাঙ্গামাটি কক্সবাজার ভালো করে ঘুরলেই চাকরি বেতন পাওয়া যাবে। কি কর ঠিক হবে? এটা ঠিক হবে না। সুতরাং খলিফার দায়িত্ব শুধু বসে বসে পালন করলে হবে না, বরং এ দায়িত্বকে জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে এর হক আদায় করতে হবে। সেটা কি? তুমি যার খলিফা তার প্রতিনিধিত্ব জমিনের উপরে পরিপূর্ণভাবে আল্লাহর দেওয়া জীবন বিধান, ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উপরে এটা কায়েম করে দেখাতে হবে। রব্বুল আলামিন বলেন, খলিফার দায়িত্ব এই জন্য দিলাম, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, হুকুমত কার? আল্লাহর। ধরে বলেন কার? আলা আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? একমাত্র আল্লাহর। সুতরাং জমিন আল্লাহর, মানুষও আল্লাহর। সেই আল্লাহ তার জমিনের উপরে প্রতিনিধি তৈরি করেছেন। আমার জমিনে আমার আইন দিয়ে জনগণকে শাসন করো, এটা হলো তোমার খেলাফতের দায়িত্ব। তাহলে পরিপূর্ণ হবে, এছাড়া খেলাফতের দায়িত্ব পরিপূর্ণ হতে পারে না। তোমার তো ব্যক্তি বলতে কোনো জিনিস নাই, তুমি তো তোমার সবকিছু কোরবানি করেছো আল্লাহর রাহে। সুতরাং তোমার মন মস্তিষ্ক প্রসূত কোন আইন ও কানুনকে মানুষের উপরে চাপায় দিতে পারবা না। এতে কি হবে? হিউম্যানিটির অমর্যাদা হবে, মনুষ্যত্বের, মানবতার অমর্যাদা হবে। দেখুন তো, আমি প্রায় দৃষ্টান্ত দিয়ে থাকি যে জঙ্গলের যে সমস্ত বাঘ থাকে, শৃগাল থাকে, বানর থাকে, কোনোটার আইন কিন্তু মানে না। মানে না? একটি বাঘ আর একটা বাঘের আইন মানে না, একটি শৃগাল আরেকটি শৃগালের আইন মানে না, একটা গাধা আর একটা গাধার আইন মানে না, একটা মুরগিও আর একটা মুরগির আইন মানে না। কি বলেন? ঠিক না? পশু আরেকটা পশুর আইন মানে না। মানুষ কি পশুর চাইতেও অধম? ধরে বলেন নাউযুবিল্লাহ। নিশ্চয়ই নয়, পশুর চাইতে মর্যাদা বেশি। কখন? যখন আল্লাহর হুকুম মতো চলে। আর যখন আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে, প্রতিনিধিত্বের দায়িত্ব ছেড়ে দিয়ে শয়তানের অনুবর্তন যখন করে, তখন কি হয়? উলাইকা কাল আনআম, তখন সে পশুর চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল, জানোয়ার তো বোঝেই, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ধরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং তোমার এই দায়িত্ব, তুমি একজন মানুষ হয়ে, একজন মুসলমান হয়ে, একটা পশু যদি আর একটা পশুর আইন না মানে, তুমি মুসলমান হইয়া আর একটা মানুষের তৈরি করা আইন কি করে তুমি মানতে পারো? জোরে বলেন মানা যায়? আরো জোরে বলেন যায়? যায় না তো মুখে বলতেছেন, অথচ মানতেছি। ঠিক না? জোরে বলেন সত্য না? যদি সত্য হয় তাহলে এটাকে প্রতিরোধ করার জন্য আর আল্লাহর রাজ কায়েমের জন্য যে কাজ করা উচিত ছিল তাকে আমরা করেছি? করি নাই। দুঃখজনক হলেও, রূঢ় হলেও, তিক্ত হলেও সত্য, বাস্তব, আমরা তা করিনি। মানুষ হয়ে আর একটা মানুষের আইন আপনি কেন মানতে যান? আজকে আমার সমাজে ব্যাংকিং সিস্টেম যেটা চলছে, ব্যাংকের মধ্যে আল্লাহর আইন আছে? ধরে বলেন আছে? ব্যাংকের মধ্যে হালাল না হারাম ব্যবসা চলে? পরিপূর্ণ হারাম। সুদ ভিত্তিক লেনদেন চলছে। আমার আল্লাহ বলছেন খবরদার সুদ খাইও না, সুদ দিও না। আল্লাহ নিষেধ করছেন সাফ করে।
এরপরেও যদি সুদের লেনদেন চালাও, সুদের আলোচনা করে আল্লাহ বলছেন, তারপরেও যদি সুদের অর্থনীতি তোমরা চালাও, তাহলে আল্লাহ আপনার রসুলের পক্ষ থেকে জিহাদের ঘোষণা রইল। সরকার তো আলম বলেছেন, সুদ এর মধ্যে 73টি গুনাহ, তার মধ্যে ছোট্ট সর্বকনিষ্ঠ গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। ধরে বলেন নাউযুবিল্লাহ, ঠিক কিনা? আমাদের কোর্ট কাছারি আদালতে যে আইন দিয়ে বিচার ফয়সলা হতেছে, চোরের বিচার হতেছে, ব্যভিচারের বিচার হচ্ছে, ডাকাতের বিচার হচ্ছে, তারপরে লুটেরার বিচার হচ্ছে, এই যত বিচার আচার কোর্ট কাছারিতে যা হচ্ছে আল্লাহর আইন মোতাবেক হচ্ছে? ধরে বলেন হচ্ছে? সমস্ত আইন ব্রিটিশ এর তৈরি করা আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে কোর্ট কাছারি আদালত চলছে। ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন নাই, শিক্ষানীতিতে খোদার আইন নাই, অর্থনীতিতে নাই, ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও খোদার আইন পালন করা হচ্ছে না। সুতরাং খেলাফতের দায়িত্ব পালন না করে আমরা খলিফার দায়িত্ব পালন করতে পারি নাই বলে আজকে পৃথিবীর 120 কোটি মুসলমান প্রতিপন্ন, লাঞ্ছিত, পদদলিত হতে চলছে। আর সেই জামানায় সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন আমার পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাত্র গুটিগত লোকের পদভারে গোটা বিশ্ব প্রকম্পিত হয়েছিল, তাম পৃথিবীর সর্বত্র কালেমার পতাকা উত্তোলিত হয়েছিল। গোটা দুনিয়ার অর্ধেকটা পৃথিবী জুড়ে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। তাদের ছিল উইল ফোর্স, তাদের ছিল প্রাণ শক্তি, ঈমানি জোশ ছিল তাদের। এটা সক্ষম হয়েছেন তারা এজন্য মন মস্তিষ্ক আইন দিয়ে জনগণকে শাসন করার ইচ্ছা পোষণ করেনি। সেখানে তারা আইন দিয়েছেন আল্লাহর কাজ। আর সেখানে আমরা আজকে শুরু করেছি, আমরা সেকুলার, আমরা বৈরাগী। ধরে কর নাউযুবিল্লাহ। মুসলমান কি বৈরাগী হতে পারে? সেকুলার মতবাদে যারা বিশ্বাসী তারা বৈরাগী মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? ধরে কর। এই বৈরাগী গুলো তাদের অনুষ্ঠানগুলিতে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে ইচ্ছা করে না, কিন্তু জনগোষ্ঠী বেশিরভাগ মুসলমান, তাই বাধ্য হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে বসে। কিন্তু সাথে সাথে গীতা, বেদ ইত্যাদি না পড়লে কলেজাটায় আরাম লাগে না। ধরে বলেন নাউযুবিল্লাহ। ওই শুনুন, সরকার দো আলম পরিষ্কার তার হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পাতা তেলাওয়াত করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হুজুরের চেহারা দেখা যাচ্ছে, হযরত ওমর তাওরাতের পাতা পড়তেছেন আর হুজুরের চেহারা ক্রমান্বয়ে লাল হতেছে। আঙ্গুরের রস ছিটায় দিলে যেমন অবস্থা হয়, হুজুরের চেহারা মোবারক সেরকম হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, তোর মা বাপ কুরবান হোক রাসূলের পায়ের উপরে, তুই যদি মরে যেতিস চাইতে ভালো হতো। হযরত ওমরের চিন্তা ফিরে এসেছে। হযরত আবু বকর আমার প্রতি ভাবে গোস্বাদ হয়ে কথা বলছেন কেন? উনি হুজুরের দিকে তাকাইছেন, তাকায় দেখেন হুজুরের চেহারার দিকে তাকানো যায় না, চেহারা মোবারক গোস্বা এসে গেছেন। হযরত ওমর বলছেন, হুজুর আমার ভুল যদি কিছু হয়ে থাকে আমাকে মাফ করুন, আমার আব্বা আমার আম্মা রাসূলের কদমের উপরে কুরবান হয়ে যাক। হুজুর আপনি আমার উপরে কেন অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহর হাবিব বলছেন, ওমর তুমি যার কিতাব, যার উপরে নাজিলকৃত কিতাব আমার সামনে পড়তেছো, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন তো আমার উম্মতে শামিল হওয়া ফরজ হয়ে যেত। করে বলেন সুবহানাল্লাহ। যে রাসূল আল্লাহর কোরআন নাজিল হওয়ার পরে তাওরাত তেলাওয়াত তার সামনে হচ্ছে, এ শরীয়ত আল্লাহ ক্যান্সেল করে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জানের বিনিময়ে আর মালের বিনিময়ে আমার জান্নাত খানা দান করে দিয়েছি। ধরে বলেন আলহামদুলিল্লাহ। তার দান আর মাল আমি খরিদ করে নিয়েছি, বিনিময় কি দিয়েছি? বেহেশত দিয়েছি। সুতরাং তোমার নিজের ইচ্ছা বলতে কোনো জিনিস থাকতে পারে না। তুমি আমার হুকুম মাফিক চলবে, আমার আইন জমিনের উপরে পরিচালিত করবে, তাহলেই তোমার জন্য নাজাত আসবে, মুক্তি আসবে। নিজের মন মস্তিষ্ক প্রসিত আইন জমিনে চালু করার অধিকার তোমার নাই, আর কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করারও হীনমন্যতা তুমি দেখাতে পারো না।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলছেন, শোনো খেলাফতের দায়িত্ব তোমাদের কি ছিল সেইটা দেখো। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, দেখলে তো তোমাদের চাইতে তার জ্ঞান কত বেশি, সুতরাং তোমরা এক কাজ করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদেরকে অর্ডার করলাম আদমের সামনে শ্রদ্ধার মস্তককে অবনত করে দাও। সবাই দিল। দিল না কে? কে দিল না? ইবলিস। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, রে ইবলিস, তুই আমার হুকুমটা মানলি না কেন? কে তোকে বাধা দিল আমার হুকুম লঙ্ঘন পালন করতে? কে বাধা দিল? কেন তুই আমার হুকুম লঙ্ঘন করলি? শয়তান বলছে, রব্বুল আলামিন, তুমি একটা অযৌক্তিক অবৈজ্ঞানিক আদেশ আমাকে করেছো, এইটা আমার পক্ষে পালন করা সম্ভব হলো না। পচা কাদা দিয়ে একটা মানুষ তৈরি করেছো, একটা পুতুল বানিয়েছো, ওর সামনে আমি কেমনে মাথা নত করি? আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে অনেক ভালো। সে হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, তার চাইতে আমার সম্মান কত, আমার মর্যাদা কত, সুতরাং আমি কেন যাব তার সামনে মাথা নত করতে? তাছাড়া অবৈজ্ঞানিক অযৌক্তিক হুকুম এই জন্য বলেছি, মাটির গতি নিম্নমুখী, যত উপরে ছোড়েন সে নিচের দিকে চলে আসবে, আর আগুনের গতি হলো ঊর্ধ্বগতি। আগুনের গতি কোন দিক? ঊর্ধ্বগতি। সুতরাং একটা ঊর্ধ্বগতি সম্পন্ন জিনিসকে নিম্নগতি জিনিসের সামনে মাথা নত করে করতে বলা, এটা আমার কাছে অযৌক্তিক অবৈজ্ঞানিক বলে মনে হয়েছে, সুতরাং আমি চিন্তা করিনি। রব্বুল আলামিন বললেন, ইন্নাকা রাজিম, তুই শয়তান, বিতাড়িত মারদুদ, আমার দরবার থেকে বেরিয়ে চলে যা। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত দিয়ে দিলেন, বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো, জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে থাকো আর জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলি সব স্বাচ্ছন্দ্যের সাথে ভক্ষণ করো, কিন্তু মনে রেখো, এই যে গাছটা দেখা যাচ্ছে এর কাছেও যেন যেও না, আল্লাহ নিষেধ করে দিলেন। এখন এই গাছটা কি ধরনের ছিল এগুলার জানার কোনো প্রয়োজন নাই, এটা মানুষের পরীক্ষার জন্য আল্লাহ তাকে পরীক্ষার জন্য খেলাফতের দায়িত্ব কতখানি পালন করতে পারবে, পালন করতে গিয়ে কোথায় কি ভুল ঘটবে ইত্যাদি আল্লাহ একটা পরীক্ষার জন্য মাপকাঠি বেহেশতের মধ্যে রেখে দিলেন। সব খাও পেও, ছোটাছুটি করো, আরাম করো, কোন আপত্তি নেই, কিন্তু গাছটার কাছে যেও না। শয়তান তাকে দিল ওয়াসওয়াসা। এরপরে সেই নিষিদ্ধ বৃক্ষের কাছে তিনি গেলেন, হযরত হাওয়া তিনি গেলেন। রব্বুল আলামিন দুইজনকে এক জায়গায় করলেন, শয়তান আর হযরত আদম আলাইহিস সালাম। শয়তান তো আর্গুমেন্ট পেশ করলো যে আমি এই জন্য আপনার হুকুম মানি নাই। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, সর্বনাশ, আমি হুকুম লঙ্ঘন করেছি, আমার উপায়টা কি হবে? হযরত আদম আলাইহিস সালামের কাছেও আর্গুমেন্ট ছিল না? বলতে পারতেন আল্লাহ, যখন আল্লাহ বলেছিলেন কেন গেলে নিষিদ্ধ বৃক্ষের কাছে, হযরত আদম বলতে পারতেন, আল্লাহ, যে গাছের কাছে যাওয়া যাইব না, যার ফল খাওয়া যাবে না, সেরকম একটা গাছ বেহেশতের মধ্যে বানালে কেন? যদিও বা বানাইছিলে, তা আবার শয়তান দিয়ে আমাকে ওয়াসওয়াসা দিলে কেন? এই আর্গুমেন্টটা হযরত আদম আলাইহিস সালামের পেশ করাটা ইলিগ্যাল হতো না হয়তো, কিন্তু আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। শয়তান তার নফসের জ্বালায় সেই দাম্ভিক, অহংকারী, মদমাত্ত আর স্বৈরাচারী হয়ে আল্লাহর সামনে কথা বলতে সাহস পেয়েছে। আল্লাহর খলিফা হযরত আদম সে সাহস হয়নি। হযরত আদম আলাইহিস সালাম অনুশোচনায় লিপ্ত ছিলেন, যখনই এ ধরনের কাজ তিনি করেছেন। তিনি
চিন্তায় ছিলেন যে আমারে মাওলা যখন জিজ্ঞেস করবে তা আমি তখন বলবোটা কি। ওই চিন্তার ভিতরে হযরতে আদমকে আল্লাহ প্রশ্ন করলেন, কেন তুমি আমার নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলে? হযরতে আদম অনুশোচনা অনুতপ্ত করে তখনই ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের পরে জুলুম করেছি, নফসের পরে অত্যাচার করেছি। তুমি যদি আমার উপরে রহম না করো, তুমি যদি আমার প্রতি করুণা না করো, আমারে যদি ক্ষমা না করে দাও, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাবুদ, আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে আদম এবং হে শয়তান, তোমরা দুইজন আমার সামনে থেকে وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। দুজনই আমার সামনে থেকে নেমে যাও, একজন অপরের দুশমন হয়ে, উভয় দুশমন হয়ে বেরিয়ে চলে যাও, নেমে যাও। আর পৃথিবীর বুকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে গিয়ে তোমরা বসবাস করো, একজন অপরের দুশমন হয়ে চলে যাও। এখন আদম হলো শয়তানের দুশমন, শয়তান হলো হযরত আদমের দুশমন। বেরিয়ে আসতেছেন সবাই। শয়তান বলছে, রব্বুল আলামিন, যাওয়ার আগে আমার কিছু কথা আছে। শয়তান তো, আমার কিছু কথা কি? আমি যে অনেক দিন তাসবিহ তাহলিল করেছি, ইবাদত করেছি, তো সেসবের বিনিময়ে আমার তো কিছু পাওয়া উচিত, কিছু পাওনা আছে। সে পাওনার বিনিময় কি চাও? শয়তান বলছে 3 দফা দাবি। দফাভিত্তিক দাবি শুরু হয়ে গেছে অনেক আগে। এর 1 নম্বরের দাবি হলো আমার এই যে আমাকে তোমার আদম এর গোষ্ঠীরা দুনিয়ায় কতদিন বাঁচবে? কিয়ামত পর্যন্ত থাকবে। আমাকে সেই পর্যন্ত সময় দিতে হবে, হায়াত দিতে হবে। আমি তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে তাকে ওয়াসওয়াসা দেব, কিয়ামত পর্যন্ত কুমন্ত্রণা দিয়ে তোমার মানুষকে বিভ্রান্ত করব। আবার তো হায়াত দিতে হবে। আল্লাহ বললেন কবুল। শয়তান বলছে, খোদা 2 নম্বরের কথা, যেহেতু মানুষকে ওয়াসওয়াসা দিতে হবে আমার তোমার বান্দাদেরকে, তো বান্দারা যদি আমাকে দেখে যে এই যে শয়তান কেবলমাত্র ওয়াসওয়াসা দিয়ে এই যে যায়, আমারে যদি দেখতেই পারে তো আমার ঠ্যাং আর রাস্ত রাখবে না। দুনিয়ার হসপিটালে মানুষ থাকবে না, শয়তান যে ভরা থাকবে। কাজে আমি যাতে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে পারি সেই সুযোগটা দিও। আল্লাহ কয় 2 নম্বর দফাও কবুল। শয়তান বলছে 3 নম্বরের দাবি, যেহেতু খেলাফতের সাথে চলবে আমার শত্রুতা কিয়ামত পর্যন্ত, আমি খেলাফতের বিরোধিতা করব। অথচ রাজ্জাক হলে তুমি, খেতে দেওয়ার মালিক তুমি, আমি আর আমার সাঙ্গ পাঙ্গরা তারা খেলাফতের বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত। অথচ রিজেকের চাবিকাঠি তোমার হাতে। তুমি যদি নারাজ হয়ে রিজেক বন্ধ করে দাও তাহলে আমি অর্কার পাবো না, আমার কাজ কেউ করবে না, আমার স্লোগানও কেউ দেবে না, দেওয়ালে দেওয়ালে কেউ পোস্টারও লাগাবে না, রাত্রে কেউ ওই দেওয়ালে কেউ লেখবেও না। সুতরাং খেতে দেওয়ার দায়িত্ব নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরের দাবিও কবুল। শুধু খাইতেই পারবি না, দরকার হলে বিদেশি ব্যাংকেও ছুটে পারবি। শয়তান বলছে, রব্বুল আলামিন, যে বার আমি পেলাম তোমার পক্ষ থেকে, যে আমার ইবাদতের বিনিময়ে যা পাইলাম এ দিয়ে আমি চললাম, তোমার জান্নাতে আর লোক যাবে না। আমি তোমার বান্দাদেরকে জাহান্নামী বানাবার জন্য সারা জীবন আমরণ প্রচেষ্টা চালাবো। শয়তান নেমে এলো। রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা, শয়তান কি বলে গেল ভালো করে তোরা শুনলি।
শয়তান দুনিয়ায় আমার খেলাফতের সাথে বিরোধিতা করবে। তোরা চলে যা দুনিয়ায়, আমার বান্দা আমার খলিফারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন একটা গুনাহ করবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন পদস্খলন হবে, একটা অপেক্ষা করবি সারাদিন সন্ধ্যা পর্যন্ত গুনাহটা লিখবি না, অপেক্ষা করবি সন্ধ্যা পর্যন্ত, যদি তওবা করে আমি মাফ করে দেব, যদি তওবা না করে তারপরে ওই গুনাহটা তোরা লিখবি। আর যদি কোনো সদর কাজ করে, আমার জন্য যদি কোনো কাজ করে, খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে যত ভালো ভালো কাজ করবি, প্রত্যেকটা একটা নেকির বদলায় 10টা করে গ্রেস মার্ক লাগায়া দিবি। আমি আমার বান্দাদেরকে এভাবে অতিরিক্ত নাম্বার দিয়া গ্রেস মার্ক লাগাইয়া কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাই আমার জান্নাতে উঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এলো জমিনে, আদম আলাইহিস সালাম এলেন জমিনে। হযরত আদম জাবালে রহমতের উপরে বসে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গোশত পচে যাচ্ছে। হায়রে কান্না। রব্বানা যালামনা, আমাদের পিতা, আমাদেরকে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম জাবালে রহমত, আরাফাতের ময়দান, ছোট্ট একটা পাহাড়। হাজী সাহেবদের চোখে এখন মনের পর্দা ভেসে উঠেছে সেই পাহাড়ের কথা। ছোট্ট পাহাড়টির উপরে বসে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম কাঁদছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি আমাকে মাফ না করো, আমার প্রতি রহম না করো, আমার কোনো উপায় নাই। ভাইয়ের আমার কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। দীর্ঘদিন কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যেদিন মাফ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের লফজে তার ভুল যেদিন ক্ষমা করে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম তখন বললেন, রব্বুল আলামিন 300 বছর কাঁদার পরে আমার যে অপরাধ তুমি মাফ করে দিলেন, আমার যে ভুল তুমি যেই ময়দানে মাফ করলে, আল্লাহ এবার একটা দরখাস্ত তোমার কাছে আছে, আমার সন্তানেরা যারা এই ময়দানে আসবে, আল্লাহ তুমিও তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিও। পিতার সন্তানের উপরে যে দরদ থাকা উচিত, আদম আলাইহিস সালাম সে দরদ দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ভুল মাফ হয়েছে বলে আনন্দে আত্মরহন নাই, কেঁদেছেন আমাদের জন্য, আল্লাহ আমার যে সমস্ত সন্তানেরা এখানে আসবে ওদেরকেও মাফ করে দিও, পাহাড় সমান গুনাহ হলেও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আরাফাতের ময়দান থেকে 9 জিলহজ মাগরিবের রক্তে আরাফাতের ময়দান থেকে লোক যখন বেরিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, মায়ের গর্ভ থেকে সন্তান যেমন নিষ্পাপ হয়ে বের হয়, আরাফাত থেকে রব্বুল আলামিন ওই রকম তার বান্দা থেকে নিষ্পাপ করে বের করে দেন, মাসুম হয়ে চলে আসে। ভাইয়ের আমার, শুরু হয়ে গেল দুনিয়ার বুকে হক ও বাতিলের সংঘাত। হযরত আদম চাইলেন খেলাফত প্রতিষ্ঠা করবেন, শয়তান এই খেলাফতের বিরোধিতা শুরু করে দিল। দুনিয়ার উপরে খেলাফতের আর মুলুকিয়তের, রাষ্ট্র আর খেলাফত এর সংঘাত শুরু হল। পয়গম্বরেরা চাইলেন দুনিয়ার মানুষগুলি আল্লাহর বান্দা, আল্লাহর রাজ কায়েম হোক, আর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার ঘাড়ে চলল শয়তান। তারা বলল, না, এটাকে বন্ধ করে দাও, সেকুলার হতে হবে। ধর্ম এটা ওই মসজিদে থাকুক, মাদ্রাসায় থাকুক, ব্যক্তিগত জীবনে থাকুক, এই ধরনের কথা শিখায় দাও মানুষদেরকে। ধর্ম নিয়ে টানাটানি কেন? এটা অর্থনীতিতে, সমাজনীতিতে থাকবে না। অর্থাৎ আল্লাহ থাকবে মসজিদে, রসুল থাকবে মসজিদে, আল্লাহ থাকবেন খানকায়, রসুলও থাকবেন তার সাথে সাথে। আর আমার জীবনে অর্থনীতিতে, সমাজনীতিতে বিচরণ করবে শয়তান। যারা বলেন নাউজুবিল্লাহ। যে রাজনীতিতে আল্লাহ নাই, যে সমাজনীতিতে আল্লাহ নাই, যে অর্থনীতিতে আল্লাহ নাই, যে শিক্ষানীতিতে আল্লাহ নাই, সেই সব রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কে চালায়? শয়তান চালায়। যারা বলেন কে চালায়? শয়তানের অনুবর্তন করবেন না। দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা শয়তানের মুলুকিয়তকে খতম করে দিয়ে খেলাফত প্রতিষ্ঠার জন্য চালিয়েছে না জীবন আমরণ সংগ্রাম। সেই সংগ্রাম আমরা দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সাথে সংগ্রামরত দেখেছি, হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের সাথে সংগ্রামরত দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব ইত্যাদি গোষ্ঠীর সাথে সংগ্রামরত দেখেন নাই? রাসূল সরকারে দো আলমের কি অপরাধটা ছিল
সমাজের সমস্ত লোক খেতে গিয়ে এমন একটি মানুষকে, এমন একটি আদর্শ চরিত্রের অধিকারী ব্যক্তিত্বকে মারলো, আঘাত আনলো, পাগল বললো, পাথর মারলো। কি অপরাধ কথা? তিনি কি কোনো কাফেরের হালের গরু পিটায় মেরেছেন, অথবা কারো পাকা ধানে মই দিয়েছেন, অথবা বৈষয়িক কোনো ব্যাপার নিয়ে কারো সাথে টাকা পয়সা নিয়ে, সোনা দানা নিয়ে কোনো ঝগড়া কি ছিল কোনোদিন? ভাইরা আমার, এটা ছিল আল্লাহর হাবিব চেয়েছেন খেলাফত কায়েম করার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফের বেঈমানেরা দিয়েছে বাধা। আল্লাহর হাবিব বলেছেন রাত কায়েম হবে তার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার আইন জমিনে প্রতিষ্ঠার জন্য সরকার দু আলমের অক্লান্ত পরিশ্রম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না? খোদার খেলাফতের দায়িত্ব পালনের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, আর শয়তান এসে এক শ্রেণীর মানুষের মাথার উপরে চেপে এই খেলাফতের সামনে বাধা দিয়েছে। তারা সব সময় চেয়েছে যাতে করে খেলাফত কায়েম না হয়, রাষ্ট্র থাকবে ধর্ম থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এই চেষ্টায় তারা মেতে উঠেছে। তাই তারা নিজেরা চেয়েছে যাতে করে তারা আরামে বসবাস করতে পারে। খোদার দ্বীন প্রতিষ্ঠার, খেলাফতের দায়িত্ব পালনের যখনই দাওয়াত এসেছে তখন এর সাথে তারা চরমভাবে বিরোধিতা করেছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, যখন রোমান সৈন্যরা ইসলামের উপরে হামলা চালালো, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রচেষ্টা চালালো, আর মক্কার কাফির মদিনার মুনাফিকেরা যখন তাদেরকে সহযোগিতা দিতে লাগলো, এই সময় যখন জিহাদের আহ্বান জানালেন আল্লাহর হাবিব, এরা তখন আল্লাহ রাত কায়েম না হতে পারে, মানুষের তৈরি করা আইন কায়েম হোক, মুনাফিকেরা সেই চেষ্টা করে মুসলমানদেরকে খেলাফতের দায়িত্ব পালন থেকে ফিরিয়ে রাখার জন্য হাজারো প্রচেষ্টা করেছে। রব্বুল আলামিন দেখে বলছেন, এর ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। এই ঈমানদারেরা, তোমাদের হলোটা কি? যখন তোমাদের বলা হয় জমিনে বেরিয়ে পড়ো, ময়দানে ঝাঁপায় পড়ো, আমার দিন প্রতিষ্ঠার জন্য তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব পালনের জন্য, আমার জমিনে আমার আইনকে চালাবার জন্য যখন তোমাকে হুকুম করা হয়, তখন তুমি এই জমিনটাকে আঁকড়ায় ধরো। কি হে, ওই জমিনটা তোমার কাছে আখিরাতের জিন্দেগির চাইতে এই জমিন বেশি পছন্দ হয়ে গেছে নাকি? জমিনটা খুব বেশি ভালো লাগে? কি বলেন? খেলাফত প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান? এই চাই বলেছেন এই ময়দানে। এরপরে যখন বেরিয়ে যাবেন এ চাই আর থাকবে না। এই চাই যদি সত্য হতো, আর এই চাই নিয়ে অর্থাৎ প্রাণের দাবি নিয়ে ময়দানে যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রামে যদি লিপ্ত হন, আপনাকে বাতিল যারা ময়দানে বৈরাগী সমাজ ব্যবস্থা চায় আপনাকে সহজে ছেড়ে দেবে না। দেবে? জোরে বলেন, দেবে? জেল জরিমানা, ফাঁসির মঞ্চ, অত্যাচারের পাহাড় আপনার উপরে ভাঙবার জন্য তারা প্রস্তুত থাকবে। সুতরাং রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া বেশি পছন্দ হয়ে গেছে নাকি তোমাদের? এই দুনিয়ায় আমার খেলাফত কায়েমের জন্য যদি প্রচেষ্টা চালাও, দুঃখ দুর্দশা যা হবে তার বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে নিয়ামত রেখেছি, এই দুনিয়ার গাড়ি বাড়ির ভিতরে যে মজা পেয়েছো এর সাথে তার কোনো তুলনা নাই। এত সম্মানজনক মর্যাদা সম্পন্ন জায়গা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। শুনে রাখো, যদি আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যদি ঝাঁপায়া না পড়ো, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান। পরে হামলা চালালো, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রচেষ্টা চালালো, আর মক্কার কাফির মদিনার মুনাফিকেরা যখন তাদেরকে সহযোগিতা দিতে লাগলো, এই সময় যখন জিহাদের আহ্বান জানালেন আল্লাহর হাবিব, এরা তখন আল্লাহ রাত কায়েম না হতে পারে,
মানুষের তৈরি করা আইন কায়েম হোক, মুনাফিকেরা সেই চেষ্টা করে মুসলমানদেরকে এই খেলাফতের দায়িত্ব পালন থেকে ফিরিয়ে রাখার জন্য হাজারো প্রচেষ্টা করেছে। রব্বুল আলামিন দেখে বলছেন, এরে ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। এই ঈমানদারেরা, তোমাদের হলোটা কি? যখন তোমাদের বলা হয় জমিনে বেরিয়ে পড়ো, ময়দানে ঝাঁপায় পড়ো, আমার দিন প্রতিষ্ঠার জন্য তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব পালনের জন্য, আমার জমিনে আমার আইনকে চালাবার জন্য যখন তোমাকে হুকুম করা হয়, তখন তুমি এই জমিনটাকে আঁকড়ায় ধরো। কি হে, ওই জমিনটা তোমার কাছে আখিরাতের জিন্দেগির চাইতে এই জমিন বেশি পছন্দ হয়ে গেছে নাকি? জমিনটা খুব বেশি ভালো লাগে? কি বলেন? খেলাফত প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান? এই চাই বলেছেন এই ময়দানে। এরপরে যখন বেরিয়ে যাবেন এ চাই আর থাকবে না। এই চাই যদি সত্য হতো, আর এই চাই নিয়ে অর্থাৎ প্রাণের দাবি নিয়ে ময়দানে যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রামে যদি লিপ্ত হন, আপনাকে বাতিল যারা ময়দানে বৈরাগী সমাজ ব্যবস্থা চায় আপনাকে সহজে ছেড়ে দেবে না। দেবে? জোরে বলেন, দেবে? জেল জরিমানা, ফাঁসির মঞ্চ, অত্যাচারের পাহাড় আপনার উপরে ভাঙবার জন্য তারা প্রস্তুত থাকবে। সুতরাং রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া বেশি পছন্দ হয়ে গেছে নাকি তোমাদের? এই দুনিয়ায় আমার খেলাফত কায়েমের জন্য যদি প্রচেষ্টা চালাও, দুঃখ দুর্দশা যা হবে তার বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে নিয়ামত রেখেছি, এই দুনিয়ার গাড়ি বাড়ির ভিতরে যে মজা পেয়েছো এর সাথে তার কোনো তুলনা নাই। এত সম্মানজনক মর্যাদা সম্পন্ন জায়গা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। শুনে রাখো, যদি আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যদি ঝাঁপায়া না পড়ো, ইল্লা তাফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যদি অগ্রসর না হও, বেরিয়ে যদি না পড়ো, মনে রেখে দিও বস্তু বড় শাস্তি আযাব গজব তোমাদের উপরে দেব। আর তোমাদের পরিবর্তে আর একটা দল তোমাদের উপরে কায়েম করে দেব, তোমাদের স্বাধীনতা আর থাকবে না। তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠা করব। তোমরা যদি আমার দিনই কায়েম না করো, খেলাফতের দায়িত্বই পালন না করো, তাহলে তোমাদেরকে এভাবে আজাদ রেখে দরকার। কি বলেন, ঠিক না? ধরে বলেন, সত্য নয়? জমিনে মানুষের তৈরি করা আইন চলবে আর আপনারা চুপ করে বসে থাকবেন, এটা কি মুসলমানের কাম? ধরে কন। আমি জিজ্ঞাসা করি, সুস্থ মস্তিষ্কে জবাব দেন। দুনিয়ায় কাফেরের রাজত্ব চলেছে, নমরুদের রাজত্ব চলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে বসে আল্লাহ জিকির করেছেন। ফেরাউনের রাজত্ব চলেছে, মুসা আলাইহিস সালাম খানকায় বসে আল্লাহু আল্লাহু আর সুবহানাল্লাহ জিকির করেছেন। আবু লাহাব, আবু জাহালের রাজত্ব চলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আল্লাহ আল্লাহ করেছেন। এমনটি হয়েছে কোনদিন? ধরে বলেন, হয়েছে? হযরতে মুসা পারেন নাই ফেরাউনের নেতৃত্ব মেনে নিতে, ইব্রাহিম আলাইহিস সালাম পারেন নাই নমরুদের নেতৃত্ব মানতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হয় নাই আবু জাহেল আবু লাহাবের নেতৃত্ব মেনে নিতে। সংগ্রাম করেছেন তারা মানুষের তৈরি করা মতবাদকে, মানুষের তৈরি করা অর্থনীতি, সমাজনীতি আর রাষ্ট্রনীতিকে পদদলিত করে দুনিয়া থেকে মুছে ফেলে দিয়ে খোদার রাজ কায়েম করার জন্য প্রচেষ্টা করেছেন। এই প্রচেষ্টায় তারা আত্মবলি দিয়েছেন, শহীদ হয়েছেন, আবার কেউ সাকসেসফুল হয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন এমন এক বাতিঘর যার আলোতে অসংখ্য মানুষ ইমানের পথ চিনে গেছে। তার প্রতিটি ওয়াজ যেন কোরআনের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় মানুষকে, আত্মসমালোচনার সুযোগ দেয় আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তার কণ্ঠে ছিল আকুতি, চোখে ছিল উম্মাহর দুঃখ, হৃদয়ে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম। তার বাণী শুধু ভাষা নয়, ছিল অন্তরের স্পন্দন। আল্লাহ তাআলা ওনার দাওয়াত কবুল করুন, আমিন। আমাদেরও তার মতো খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আপনার যদি ইসলামের আলোয় আলোকিত হতে মন চায়, হৃদয়ে ছুঁয়ে যাওয়া বয়ান ও রিয়াকশন উপভোগ করতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন জান্নাতের পথ চ্যানেলটি। আমরা চেষ্টা করি সত্য ও উপকারী
ইসলামী বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে। পাশে থাকুন, আল্লাহর পথে এগিয়ে চলুন।